sound dosha, DJ Bapi, dosha 1 number pole. अनारपृत चरिंग चिरांग करुणाय अवतीर्ण कलो समर पयतम उन्नत उज्जवल रस सभक्ति श्रृंग हरिपुराज सुंदर तुति कदम्बे सन्निवित सदाई हृदय स्कंदर स्फुरतम सतीर के दिएছেন भगवान अनारपित सम्पद जा कोनो जुगे अर्पण करें সে অনার্পিত সম্পদ আমাদেরকে দিয়ে আমাদেরকে ধন্য করে দিলে কলির জীব হয়ে গেল ধন্য কলির যুগটা হলো ধন্য কলির যুগ কি দিয়েছেন আমাদেরকে গোলকের সম্পদ কিন্তু শুধু হরি নাম নয় বাবা যে সম্পদ ভগবানের ছিল না গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ তার ছিল না গো সেই সম্পত্তি ভগবান আমাদের জন্য এনেছেন চুরি করে এনে জীবের দাঁড়ে দাঁড়ে আজ বেলা বেলাইলে দরে দরে না এনাম বিলাইলে কলি হতো জীবের দাঁড়ে দাঁড়ে প্রেমে বিলা জীবের এই দরে দরে প্রেম বিলাইলে ওগো হাতে ধরে পায়ে পড়ে দাঁড়ে দাঁড়ে বিলা জীবের দরে দরে না বিলাইলে ওগো যারে দেখলে তারে দিলে যেচে সাধে প্রেমে বিলাইলে যারে দেখিলে যারে দিলে বললেন লহ লহ তোমরা কিশোরের প্রেম যারে দেখলে তারে দিলে এবারে লহ লহ কিশোরীর প্রেম আমি বহু কষ্ট করে বহু কষ্টে প্রেম এনেছি গো দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইলে বহু কষ্টে প্রেম এ প্রেম এনেছি রে এ প্রেম কিশোরীর প্রেম আহা সবাই নাও রে তোমাদের মানব জন ধন্য হবে
লহ লহ এই কিশোরীর প্রেম মানব জনম ধন্য হবে ওরে আরে কি ভাগ্যে হবে কি না করো মানব জনম ধন্য হবে আর কি ভাগ্যে হবে কিনা, লহ লহ কিশোরীর প্রেম আর কি ভাগ্যে হবে কিনা, লহ লহ কিশোরীর প্রেম তোমাদের আর কি ভাগ্যে হবে কিনা হরিবল কলিযুগের নাম এত সুস্বাদু কেন বলুন তো বাবা? এত মিষ্ট এবং সুস্বাদু কেন বলুন তো বাবা? এত স্বাদযুক্ত কেন? শুধু নাম নয়, নামের সঙ্গে দিয়েছেন প্রেম মিশ্রিত করে। কি গো মায়েরা, তরকারি রান্না করেন না বাড়িতে? তরকারির ভিতরে কি না দিলে বলুন তো স্বাদ হয় না? লবণ, লবণ যদি না দেওয়া হয় সুস্বাদু হয় না। মিষ্টান্নের ভিতরে যদি আপনি মিষ্টি না দেন, যতই দুধ দিয়ে জ্বালান না কেন, সে কিন্তু সুস্বাদু হবে না। নিতাই গৌর হরি। তা আমাদের এই হরিনাম মহামন্ত্র, হরিনাম 16 নাম 32 অক্ষর, এই নামটি এত মধুর কেন জানে? এর মধ্যে দিয়েছেন প্রেম মিশাইয়ে। নিতাই গৌর হরিবল। ওমা, প্রেম মানে কি বলুন তো মায়েরা? অনেকেই জানেন না বাবা প্রেম শব্দের অর্থ কি। আমরা তো মনে করি প্রেম মানে তো ভালোবাসা। কি গো, দুটি দেহের মিলন, ভালোবাসাকে প্রেম বলা হয়, তাই কি? প্রেম মানে ভালোবাসা নয় মাগো, প্রেম মানে নয়নের জল। ভগবানকে যদি দুফোঁটা নয়নে জলে দিয়ে তার চরণে যদি আত্মসমর্পণ করা যায়, তবেই তাকে ভালোবাসা বলা হয়। নিতাই গৌর হরি। যে যখন নয়নে জল দিয়ে ভগবানের চরণে সমর্পণ করবে, তখনই তারই হবে ভগবানের সঙ্গে ভালোবাসা করা। ভগবান যুগে যুগে আমাদেরকে ভালোবাসতে চেয়েছে, কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি না বাবা, ভালোবাসতে চাই না। তাই মহাপ্রভু আজকের কি করছেন? নদিয়ার রাজপথে দাঁড়িয়ে এই কিশোরীর প্রেম দান করছেন। নদিয়ার নাগরী, এক নাগরী অপর নাগরীকে ডেকে বলছেন, হারে নাগরী কিসের দান চাহে আমার নগরে গো হরে গো হরে গো নগরে নাগরে রে আরে কিসের দান কিসের দান চাহে আমার গরাদি জামনি গো কিসের দান কিসের দান চাহে রামা গোরাদ জো বুঝিতে নারী রে, বুঝিতে নারী রে বুঝিতে নারী রে, বুঝিতে নারী রে গৌর
পেরেছেন? হঠাৎ মহাপ্রভু আমার ঘটে স্থাপন করে ঘটের গলায় মালা দিয়ে দুটি বাহু প্রসারিত করে দাঁড়ালেন। তো এক নাগরিক অপর নাগরিককে ডেকে বলছে, না কিসের দান চাহি গোরা দ্বিজমণি? কিসের দান চাহি? আমার গোরা দ্বিজমণি। আমার গোরা দ্বিজমণি কোন দান চাইছে? দান শব্দের কিন্তু একটি অর্থ হয় না বাবা। দান শব্দের দুটি অর্থ হয়, তাই তো বাবা? দান শব্দের দুটি অর্থ মায়েরা। কি গো? দান, দান মানে আপনি টাকা পয়সা দান করতে পারেন, দান মানে আপনি জামা কাপড় দিতে পারেন, দান মানে জমি দান করতে পারেন, দান মানে আপনার যা সম্পত্তি আছে সব দিতে পারেন, হরিবল। আবার দান মানে আপনার এই দেহটাকে দান করতে পারেন। তাই গৌর হরি কি গো মায়েরা? তা মহাপ্রভু কোন দান চাইছেন? কোন দান চাইছেন? নদিয়ার নাগরী বলছে নাই জামা কাপড় চাইছেন মনে হয়। কথা বলো না তোমরা, কথা বলো না। সম্পত্তি চাইছে মনে হয়, বুঝতে পারছে না। আবার কি করছেন? একটা বেতের এই যে লাঠি হাতে করে নিয়ে ঘুরাচ্ছেন মহাপ্রভু। বেত্র দিয়ে আগুলিয়া রাখায় তরুণ। তবে যাত্রার কাছে গিয়ে নয়, লাঠিটা ঘুরাচ্ছেন কাদের কাছে গিয়ে? নদিয়ার মাঝে যারা তরুণী মানে যুবতী রমণী, নিতাই যুবতী মেয়ে ছেলেদের কাছে গিয়ে। মায়েরা কথাটা ভালো করে বুঝে নেবে। গৌর ভজন করতে গেলে, কৃষ্ণ ভজন করতে গেলে বুড়ো হলে হবে না। হবে বাবা? আরে মনটাকে বৃদ্ধ ভাবলে হবে না। যদি মনে করেন আমি বুড়ো হয়ে গেছি বা বুড়ি হয়ে গেছি, আমার দ্বারা আর ভজন সাধন হবে না, তাহলে হলো না বাবা। মৃত্যুর আগ পর্যন্ত গৌর ভজন করা যায় যদি আপনার মনটা তরুণী থাকে। হৃদয় গৌর হরি বল। এই জগতে তরুণী কারা? বললেন তারাই তো তরুণী, 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 তারাই তো তরুণী। ভজে গৌর গুণমণি, তারাই তো তরুণী, 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 ভজে গৌর গুণমণি, তারাই তো তরুণী। ভজে গৌর গুণমণি, শ্রীধাম নবদ্বীপের মাঝে, ভজে গৌর গুণমণি, এই শ্রীরাম 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 নবদ্বীপের মাঝে। ভজে গৌর গুণমণি, তারাই তো তরুণী। তারাই তরুণী বাবা, যারা নির্জনে বসে বসে ভজে গৌর গুণমণি। বুঝতে পারছেন? যারা নির্জনে বসে বসে গৌরকে ভজনা করে, বলে বৃদ্ধ হলেও তারা তরুণী। এখানে ভাবছেন না তো আপনারা যে আমরা তো পুরুষ, বেটার ছেলে, তা আমাদের কথা বললেন না, মেয়েদের কথা বললেন? ওগো না, গৌর ভজন করতে গেলে এই নারী পুরুষ সবই সমান। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি। যারা নিজেকে পুরুষ ভাবছেন তারা কি আসলে পুরুষ? পুরুষ বলুন? জগতে আমরা সবাই নারী, সবাই নারী, সবাই উনারী, সবাই নারী, সবাই উনারী, উনারী, সবাই উনারী। জগতে যারাই আছে সবাই উনারী, সবাই নারী। এই ভাব যাদের মনে আছে, বলে তারাই রমণী, হ্যাঁ, তারাই হলো তরুণী। তাদের কাছে এসে মহাপ্রভু বেতের লাঠিটা ঘুরাচ্ছে আর কি বলছেন? দান দেহ, দান দেহ বলি, আমার গড়া ঘন ঘন ডাকে, দান দেহ, দান দেহ বলে
দেহদান দেহদান এই নাগরী শোনো না, আমি চাই দেহদান দেহদান। দেহদান দেহদান আমি চাহি না গো অন্য দান, চাই দেহদান দেহদান। চাহি না দেহদান দেহদান মায়েরা, আমার গৌরহরি দেহদান চাইলে দেহটাকে দান করা যাবে? দেহদান শব্দর এখানেও দুটি অর্থ বাবা, তাই না? দেহদান, দেহদান মানে কি? প্রথমত বোঝা যাচ্ছে দেহদান মানে দাও দান। এখানে টাকা পয়সা হতে পারে, জমি জায়গা হতে পারে, গাড়ি বাড়ি হতে পারে, তাই তো? এটা সাধারণ দানকে, এই দানটাকে সাধারণ দান বলা হলো। কিন্তু দেহদান মানে আর একটা অর্থ আছে, দেহযুক্ত দান। এই দেহটাকে তোমরা দান করো। ভগবান বললেন তোমাদের ওই অনিত্য দেহকে দান করে দাও, অনিত্য দেহকে দান করে দাও। তোমাদের অনিত্য দেহ দান করিলে বিনিময়ে আমি তোমাদেরকে দিব নিত্য দেহ। এই যে দান গান না মাগো, অতি ভজনীয় লীলা কিন্তু। হ্যাঁ, মহাপ্রভু বলছেন দেহ দান, দেহটাকে দান করতে বলছে। তা দেহটাকে দান করবেন কেমন করে? চাইলে দেওয়া যাবে? এক নাগরী বললেন, গৌর হরি, আমাদের এতগুলি দেহ নিয়ে তুমি কি করবে? তুমি একা, আর আমাদের এতগুলি দেহ তুমি দান চাইছো, এতগুলি দেহ নিয়ে তুমি কি করবে বলো? এত দেহ তোমার কি প্রয়োজন আছে? মহাপ্রভু বললেন, জানো নদিয়ার নাগরিকগণ, আমার একটি দেহেতে একটি বদন, এই এক বদনে কৃষ্ণ নামে বলি আমার রসনায় তৃপ্তি হয় না। আমার বদনটাকে আমি ধন্য করিতে পারিলাম না। আমার দুটি কর্ণে কৃষ্ণ নামে শ্রবণ করে আমার কর্ণের আশা মিটিল না, মিটিল না রে। তাই আমি কি করব জানো? তোমাদের দেহগুলি যদি আমায় দান করে দাও, তোমাদের দেহগুলি হবে আমার দেহ। তোমাদের দেহ যদি আমার দেহ হয়, তোমাদের বদন হবে আমার বদন। কচি কচি দেহের কচি কচি বদন, কচি কচি বদন আমার বদন হবে, আর এই কচি কচি কর্ণ আমার কর্ণ হবে। আমি কি করব জানো? ওগো আমি নাম গাহিব, হরিব আমি গাইব, আমি নাম করিব, আমি নাম করিব, আমি নাম শুনিব, আমি নাম গাহিব, আমি নাম শুনিব, আমি নাম গাইব, আমি নাম শুনিব, আমি নাম গাহিব। আমি নাম শুনিব, আমার মানব জনম ধন্য হবে, আমি নাম শুনিব, মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, আমি নাম শুনিব, মানব জনম ধন্য হবে, আমি নাম আমার গাইব, মানব জনম ধন্য হবে। আমি নাম শুনিব। এই সুধামাকা কৃষ্ণ নাম কোটি কোটি বদনে বলিলে আমার জনমটা ধন্য হয়ে যাবে। কোটি কন্যে কৃষ্ণ নাম শ্রবণ করিলে আমার শ্রবণের জনম ধন্য হয়ে যাবে। এক নাগরী বললেন, গৌর হরি, তাতে আমাদের কি হবে? তোমার না হয় উপকার হলো, কিন্তু আমাদের কি হবে? আমরা কোথায় যাব? মহাপ্রভু বললেন, নাগরিকগণ, তোমাদের দেহগুলি যদি আমায় দান করে দাও,
তার বিনিময়ে আমি কি করব জানো? অনিত্য দেহ আমায় দান করিলে আমি তোমাদেরকে দিব নিত্য দেহ দান করে। হরিব মাগো, এই দেহটা কিন্তু অনিত্য দেহ, তাই না বাবা? আজকের আছে, কালকে থাকবো না। যে জিনিস থাকে না, যার পচন আছে, মরণ আছে, গলন আছে, যার ক্ষয় আছে, বিনাশ আছে, সে কিন্তু অস্থায়ী। নিদায় গৌর হরিবল, সে হলো অনিত্য। নিদায় গৌর হরি। ভগবান বললেন, এই অনিত্য দেহ যদি আমাকে দান করে দিতে পারো, তার বিনিময়ে তোমাদের নিত্য দেহ দান করে দিব। সেই নিত্য দেহটা হবে কৃষ্ণ ভজনের দেহ। সেই কৃষ্ণ ভজনের, গৌর ভজনের দেহ পেয়ে তোমরা কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারবে। নগরি গো তোমরা কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারবে। তোমাদের গোলক ধামে ওই গোলকেতে বসতি হবে, সেথায় কৃষ্ণ বলে কাঁদিতে পারবে। গোলক ধামে নিতাই নিতাই যা গোলক ধামে তোমাদের বসতি হবে। তোমাদের এই মায়া লোকে আসা যাওয়া আর হবে না। ওই চিনিময় ধামে বসতি হবে। তোমাদের আশা বারবার আসা যাওয়া আর হবে না। ওই চিনিময় দেশে বসতি হবে। তোমাদের সেথায় গেলে জন ভজনের জন ধন্য হবে। তোমাদের আশা আসা যাওয়া আর হবে না গো। তোমাদের এই ভজনের জন ধন্য হবে। ওই আসা যাওয়া আর হবে না গো। তোমরা কৃষ্ণ সেবার অধিকার পাবে। তোমাদের মানব জনম ধন্য হবে। ওই কৃষ্ণ সেবার অধিকার হবে। মানব হরি 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 হবে। আসা যাওয়া তোমাদের আর হবে না। ওই মানব জনম ধন্য হবে। তোমাদের মানব জনম ধন্য হবে। আসা যাওয়া আর হবে না। ওই মায়ার লাথি খেতে হবে না। আসা যাওয়া আর হবে ওই না। মায়ার লাথি খেতে হবে না। এই মানব জনম ধন্য হবে। তোমাদের এই আশা আসা যাওয়া আর হবে না। মাগো,
এই দেহটা গোবিন্দ ভজনের দেহ, গৌর ভজনের দেহ, তাই না বাবা? আমরা তো মনে করছি মায়ার সংসার, এই সংসার বড় আনন্দের সংসার, কিন্তু আপনারা একবার ভেবে দেখুন তো বাবা, এই মায়ার সংসারের মধ্যে কিছু আছে কি? যারা মায়ার সংসারকে ভালোবেসে বসে আছে তারা সংসারে কি পেলেন একটু চিন্তা করে দেখুন। এই সংসারে আছে শুধু দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ, শোক, তাছাড়া আর কিচ্ছু নাই। আমরা পৃথিবীতে কেন এসেছিলাম গো? আমরা একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম ভগবানের কাছে। কি প্রতিশ্রুতি? ভবের বাজারে গিয়ে তোমার নাম করব। কিন্তু করছে কি? নাম করছে? নাম করবার মতো করছে কি বাবা? যেদিকে বিষয় সেই দিকে আমাদের বিষয়গত মনোপ্রাণ। যেখানে বিষয় আছে, যেখানে আনন্দ আছে, যেখানে আমাদের খাওয়া দাওয়া ভালো আছে, সেখানেই আমরা নিতাই গৌর হরি। বলুন তো, ভোগ বিলাসের দেহটা, এই দেহটাকে ভোগ বিলাসে তৈরি করে ফেললাম। গোবিন্দ ভজনের এত সুন্দর দেহটা পেয়ে আমরা কি করলাম? এই দেহটাকে ভোগ বিলাসের দেহেতে পরিণত করলাম। আমরা বলেছিলাম তোমার দাসত্ব করব, হে ভগবান তোমার দাসত্ব করব, তোমার নাম করব। কিন্তু ভগবানের দাসত্ব করলাম কি? প্রভুত্ব নিয়ে বসে থাকলাম সবাই গৌর হরি। আমি এত টাকার মালিক, এই বাড়িটা আমার, এসব আমার। হরে কৃষ্ণ, প্রভুত্ব ভাব। শাস্ত্রে বললেন জীবী নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল সেই দোষে মায়া পিচাসী তার গলেতে বাঁধিল নিতাই গৌর হরিব। এই মায়ার সংসারে এত জ্বালা যন্ত্রণা কেন জানি? ওই যে কথাকে ভুলে আছি, কৃষ্ণের দাস, ওই দাসত্ব করার কথাটা ভুলে গেছি বলে আমাদের এত কষ্ট বাবা। যতদিন প্রভুত্ব ভাবকে ভুলে না গিয়ে দাসত্ব ভাবের অধিকারী আমরা না হতে পারবো, ততদিনে এই জ্বালা, দুঃখ, যন্ত্রণা আমাদের ভোগ করে যেতেই হবে গৌর হরি। দোষী মানুষ দেখেছেন যারা দোষ করে? যে কোনো দোষী মানুষকে যখন পুলিশ তাকে ধরে নিয়ে যায়, কিভাবে ধরে নিয়ে যায়? হাত কড়া দেয়। একটু যদি বেশি দোষ করে কি করলে মাজায় কড়া দেয়, তাই তো? মাজায় কোড়া দিয়ে টানতে টানতে নিয়ে যায়। কিন্তু গলায় কোড়া দিতে দেখেছেন? গলায় দেয় কি গো মায়েরা? দোষী মানুষের গলায় কি কোড়া দেয়? হাত কোড়া দেয়, মাজায় কোড়া দেয়, পায়ে বেরি দেয়, কিন্তু গলায় দেয় না। কিন্তু ভগবানের শাস্তিটা কেমন দেখো। জীবী নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল সেই দোষে মায়া পিচাসী তার গলেতে বাঁধিল নিতাই গৌর হরিব। বন্ধন হাতে দিল না, পায়ে দিল না, মাজায় দিল না, বন্ধনটা দিল গলায়। যে কারণে একটু এপাশ ওপাশ করিলে সেখানেই হরিবল হয়ে যেতে হয়। এখনো সময় আছে মা, সময় চলে যায়নি আমাদের, এখনো সময় আছে। একবার গৌর বলে, গৌর বলে কাঁদো কাঁদো সবে। একবারে গৌর বলে কাঁদো সবে। এ দেহটা গৌর ভজনের দেহ, প্রাণ গৌর বলে তোমরা কাঁদো সবে।
গৌর বলে গৌর বলে কাঁদতে হবে, নিতাইয়ের চরণ হৃদয়ে ধরতে হবে বাবা। নিতাই বিনে জগতে আপন বলিতে আর কেহ নাই, শুধু গৌর আমাদের আপন নয় বাবা। গৌরকে যদি আপন করিতে হয়, এ কথাগুলি ভালো করে শুনে রাখুন মায়েরা, গৌরকে যদি আপন ভাবে পেতে হয়, নিতাইয়ের চরণ আগে হৃদয়ে ধরতে হবে। নিতাই যদি কৃপা না করে, আমার গৌর হরি কখনো কৃপা করবে না। বলে কচি চন্দ্রের নিচে বসিলে দেহ যেমন শীতল হয়ে যায়, ওই নিতাই চাঁদে কৃপার কিরণে তোমার দেহ প্রাণ শীতল হবে। প্রাণ শীতল হবে, তোমার দেহ মন প্রাণ শীতল হবে, তোমার দেহ মন প্রাণ শীতল হবে। তোমার নিতাই চাঁদে যদি কৃপা করে, তোমার জনমের মতো দেহের তা দূরে যাবে। নিতাই যদি নিতাই যদি কৃপা করে, দেহ মন শীতল হবে। আমাদের নিতাই হলো করুণার সিন্ধু, নিতাই বিনে দয়াল জগতে কেহ না। নিতাই হলো করুণার সিন্ধু, আমার দয়াল আর কেহ নাই। নিতাই হলেন আশ্রয় তত্ত্ব, গৌর হলেন বিষয়বস্তু। নিতাইকে আশ্রয় করে গৌর ভজনা করতে হবে বাবা। যদি দান করতে হয় তোমাদের এই দেহ যৌবন, নিতাই চরণে দান করে দাও। নিতাই চরণে দান করে দাও, প্রভু নিতাইয়ের চরণে এ দেহ দান করো। ওই নিতাই চরণে দান করে দাও। তাহলে জন্ম তোমার এ সাধের জন্ম তোমার ধন্য হবে। নিতাইয়ের চরণে দান করে দাও। এই মানব জন ধন্য হবে। তাহলে কি হবে? গৌর চরণে দান করা হবে। হরি বল। দান করে দাও, গৌর চরণে দান করা হবে। চরণে দান করে দাও, গৌর চরণে দান করা হবে। নিতাই চরণে দান করে দাও। হরে কৃষ্ণ। নিতাই হলেন আশ্রয়। আশ্রয় যদি আপনার সঠিক না হয়, বিষয়বস্তুকে ধরে রাখা যাবে না বাবা। তা কলিযুগে আমাদের নিত্যানন্দ, সাক্ষাৎ নিত্যানন্দ হলেন আমাদের দয়াল গুরুদেব। নিতাই গৌর হরি বল। আমাদের প্রভু, আমাদের আপন আপন পরম দয়াল শ্রী গুরুদেবী হলেন প্রভু নিতাই চাঁদ। হরে কৃষ্ণ। এই দেহটাকে যদি গুরুচরণে দান করা যায়,
তাহলে ভগবানের চরণে আমার গৌরের চরণে দান করা হবে। কেন জানেন মা? ভগবানের চাইতে ভক্ত বড়। ভক্তের কৃপা না হলে কখনো ভগবানের কৃপা লাভ করা যাবে না। তুমি যদি ভক্তের কৃপা লাভ করতে পারো তাহলে একদিন ভগবানের কৃপা তোমার লাভ হয়ে যাবে। তাই মহাপ্রভু বলছেন তোমাদের ওই দেহগুলি তোমরা নিত্যানন্দের চরণে দান করে দাও, আপন আপন গুরুর চরণে দান করে দাও, তাহলে আমার চরণে দান করা হবে। এতেও করি যে বুঝতে পারছেন না। তাই মহাপ্রভু বলছেন শোনো, আমি আর একদিন চেয়েছিলাম, কবে জানো? সেই কৃষ্ণ তারে আমি সাধিয়াছি না, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি না। আরে শোনো না, এ যুগে নয়, শুধু যে কলি যুগে চাইছি আমি তা নয়, সে দাপর যুগে চেয়েছিলাম। কৃষ্ণ অবতার দাপর যুগ মাইনা, দাপর যুগে আমি চেয়েছিলাম। তোমাদের মনে পড়ে না? সে ভাব পড়িল মনে বাসু ঘোষের গান, 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 বাসু ঘোষে করে গান, বাসু ঘোষে করে গান। এই যে মায়েরা, এই গানটা কে করছে? আমি নই, আমার বাসু ঘোষে করে গান। এই বাসু ঘোষে করে গান, ওই হরিদাস ধরে তান বাসু ঘোষে করে গান। ওই হরিদাস ধরে তার বাসু ঘোষে করে গান। প্রভু হরিদাস ধরে তান হরি 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 বলে হরিদাস ধরে হরি 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 বলে হরিদাস ধরে ওগো হরি 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 বলে, হরিদাস ধরে হরি 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 বলে বাসু ঘোষে করে গান। হরি 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 বলে, হরিদাস ধরে ওরে বাসু ঘোষের গান রে পড়িল মনে বাসু ঘোষের গান রে। পড়ল মনে বাসু ঘোষে দানে রে, পড়ল মনে বাসু ঘোষের গান রে। পড়িল মনে বাসু ঘোষের গান রে। বাসু ঘোষে দানে রে, পড়িল মনে বাসু ঘোষের গান রে। দানে রে, পড়িল মনে
টেকনিক করতাকে দাগিনি করতে করতাকে দাগিনি কথা টাকা ধন করে দাগিনি যা সবাই টাকা ধন করে দাগিনি যা সবাই টাকা ধন করে টেকনিক করতাকে দাগিনি করতে করতাকে দাগিনি কথা টাকা ধন করে দাগিনি যা সবাই টাকা ধন করে দাগিনি যা সবাই টাকা ধন করে যা ঘোষের গান রে পড়িল মনে বাসু 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 ঘোষের গান রে জয় জয় গৌরী সীতানাথ আনন্দে হরি হরি বল। কোটি কোটি নমস্কার কোটি কোটি নমস্কার সকলে কৃপা করি চরণ ধুলি মস্তকে দেবে মস্তকে দিবে না এতক্ষণ আমরা গুপ্ত বৃন্দাবনে ছিলাম, অর্থাৎ শ্রীধাম নবদ্বীপ ধামে ছিলেন। আজকে দানলীলা এখনকার যে বিষয়টি আলোচনা করছি আমরা বা আপনারা আস্বাদন করছেন, বিষয়টি শ্রীকৃষ্ণের দানলীলা বা রাধারানীর দানলীলা। তা দেখুন, এতক্ষণ আমরা দানলীলার গৌরচন্দ্রিক আস্বাদন করলাম। এখন চলো আপন আপন গুরুচরণ হৃদয়ে ধরে আর রাধারানীর চরণ স্মরণ করিতে করিতে সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যায়। জয়রাধ, যেখানে গেলে মধুর মধুর লীলাকথা হরিকথা আস্বাদন করা যাবে। ও মায়েরা, এইদিকে আমাদেরকে লক্ষ্য করুন, যাবেন তো নাকি? যাবেন? তাহলে তো টিকিট কাটতে হবে না, বিনা টিকিটে ভ্রমণ নিষেধ। যে যানবাহনে ওঠেন না কেন, টিকিট ছাড়া উপায় না। বাঁচে গেলেও ট্রেনে গেলেও মানে প্লেনে যে মানে যাতে করে যাবেন আপনারা, কি গো, যে যানবাহনে যাবেন উঠলেই পয়সা যাওয়া যাবে। কিন্তু আজকে আমি একটা সুযোগ আপনাদের দিব, নিয়ে যাব, যানবাহনেও তুলব, কিন্তু এখানে কোনো মানি খরচ হবে না, মানে পয়সা খরচ হবে না। কি রাজি তো? আমার বাবাদের রাজি তো? তাহলে একটুখানি কিন্তু আপনাদের একটুখানি মানে
যে হাত তুলতে বলছে তা নয়, এতে আপনাদের শরীরচর্চাও হবে, আবার ভগবানের চরণে আত্মসমর্পণ করাও হবে। এক কাজে দুই কাজ হবে। জয় রাধে। তাহলে আগে আমাদের যাই কে? এই দেহের মধ্যে কে আগে যায়? পা যাওয়ার আগে কে যায়? এখানে বসে আছে, তাই না? চলে রে আমার মন, আরে চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনার ধারি ধারি তরু তামালের বন। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন।